বাংলাদেশের এডুকেশন সিস্টেম, মানে এটা কি বলবো, এটা এডুকেশন সিস্টেম নাকি অন্য কিছু? মানে শুধু ইতিহাস পড়ানো হয়, মানে চেতনা বিক্রি করা হয়, এন্ড করা হয়, সেন করা হয়, কে পক্ষে শক্তি কে বিপক্ষে শক্তি এগুলো নিয়ে পড়ে আছে। আর ধরে ইউরোপ আমেরিকা তারা কিভাবে উন্নত করবে, কিভাবে তাদের ইকোনমি স্ট্রং করবে, তারা এগুলোতে আছে। তারা কিভাবে এআই দিয়ে কাজ করাবে এগুলোতে আছে। আমরা আছি এই যে আমরা আছি কি, আমরা চেতনা বিক্রি, কে পক্ষে শক্তি, কে কাকে কি বলবো, মানে এটা নিয়ে কেউ দেখি কথা বলে না। এটা নিয়ে বেশি বেশি মিডিয়াতে হাইপ তোলা দরকার ছিল, বাট এটা নিয়ে কেউ কথা বলে না। আর আমি আজকে কথা বললাম, তাও আমিও কয়েকদিন পরে কথা বলবো না। বাংলাদেশের স্কিল যারা আছেন তারা মানে বাংলাদেশে থাকতে চায় না, কারণ সে স্কিল, তার স্কিল আছে, সে দক্ষ, সে বাংলাদেশে চাকরি পাবে না। সো তার বিদেশে যেতে হবে। তো বাংলাদেশের রাজনীতি বাজনীতি এগুলো ঠিক আছে, থাকলে তো আর এরকম হতো না। বাই দ্য ওয়ে, আমি এগুলো নিয়ে কথা বলে কি লাভ? আমিও বাইরে চলে যাব, এই বাংলাদেশে তো থাকবো না ভাই। আমি বাংলাদেশে যতদিন ঠিক না হবে ততদিন মানে কেউ থাকবে না। সবাই স্কেল আলা আছেন যারা, তারা বিদেশে চলে যাবে। মানে এই দেশে তুমি রাজনীতি ঠিক করে করতে পারবা না, তোমার ভালো লাইফের গ্যারান্টি নাই, ভালো লাইফের গ্যারান্টি নাই, রাজনীতি সুস্থ নাই, মানে কি আছে? মানে টাকাওয়ালা মানুষদের কাছে সবকিছু, আর গরিবরা মরে। এটাই গেল বাংলাদেশ। আর আমাদের এলাকার চেয়ারম্যান, এনার কথা তো নাই, এনার কথা বলার দরকার নাই। তিনি কি, তার 5 বছর হয়ে, মেবি এই বছরের লাস্টের দিকে তার 5 বছর হয়ে যাবে। এই এলাকার মানুষদের জন্য তিনি কি করেছেন বলতে, রাস্তাঘাট এগুলো, অথচ তিনি এখনো আছেন। মানে আমি বলে লাভ কি? মানুষ এগুলো নিয়ে কথা বলেন না।